জয়েন্টের রেজাল্ট কেন প্রকাশ করা হচ্ছে না? ছাত্রছাত্রীরা বেসরকারি প্রতিষ্ঠানে ভর্তি হতে বাধ্য হচ্ছে, পড়াশোনার খরচ অস্বাভাবিকভাবে বাড়ছে। এর প্রতিবাদে এদিন দুপুরে এসএফআই ছাত্র সংগঠন বিকাশ ভবন অভিযান কর্মসূচির ডাক দেয়। সল্টলেক করুণাময়ীতে জমায়েত হয়ে তারা মিছিল করে আসলে বিকাশ ভবনের সামনে থেকে আন্দোলনকারীদের আটকে দেয় পুলিশ। টেনে হিঁচড়ে পুলিশ গাড়িতে তোলে। এক প্রকার ধুমধুমার পরিস্থিতি সৃষ্টি হয় পুলিশ ও এসএফআই কর্মীদের মধ্যে। আমাদের দাবি যত দ্রুত সম্ভব জয়েন্টের রেজাল্ট বার করতে হবে। জয়েন্টের রেজাল্ট না বেরোলে প্রচুর ছাত্রছাত্রী বেসরকারি ক্ষেত্রে ভর্তি হতে বাধ্য হচ্ছে, শিক্ষার খরচা বেড়ে যাচ্ছে। তাহলে আদতে কি দাঁড়াচ্ছে? সরকারি শিক্ষা ব্যবস্থায় কার্যত ভেঙে দিচ্ছে এই রাজ্যের সরকার, এবং তা সাহায্য করছে এই পুলিশ, দলদাস পুলিশ। কলেজের ভর্তির প্রক্রিয়া চালু করেনি বলে সেমিস্টার গুলো তো থেমে থাকবে না। সেমিস্টার গুলোর উপর ছাত্রদের উপর চাপ পড়বে সেমিস্টারের আগে। তার সেই দাবি নিয়ে যাতে কলেজের ভর্তির প্রক্রিয়া চালু হয় সেই দাবি নিয়ে ডেপুটেশন ছিল। তাদের কয়েকজনকে থানায় নিয়ে যাওয়ার পর বাকিরা থানার দিকে যেতে চাইলে তাদেরকেও টেনে হিঁচড়ে পেড প্রিজন ভ্যানে তোলা হয়। চালু করেনি কলেজগুলোতে, সেই দাবি নিয়ে রাষ্ট্রপতির কাছে আজকে আমরা ডেপুটেশন দিতে এসেছিলাম। ছাত্রদের উপরে এরকম নির্মম অত্যাচার করছে পুলিশ, কোন রকম ইয়ে ছাড়াই। ছাত্রীদের ওপর প্রেসার পড়বে। এই কলেজের ভর্তির প্রক্রিয়া চালু করেনি বলে সেমিস্টার গুলো তো থেমে থাকবে না। সেমিস্টার গুলোর উপর ছাত্রদের ওপর চাপ পড়বে সেমিস্টারের আগে। তার সেই দাবি নিয়ে যাতে কলেজের ভর্তির প্রক্রিয়া চালু হয় সেই দাবি নিয়ে ডেপুটেশন ছিল। পুলিশ একদম জনদাসে পুলিশ হচ্ছে একেবারে জোর করে কলেজে ভর্তি প্রক্রিয়া এখনো শেষ হয়নি, জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্ট এখনো বেরোয়নি। তার জন্য আমরা এখানে প্রতিবাদ জানাতে এসেছি যাতে আমাদের এখানে জয়েন্ট এন্ট্রান্সে যাতে ভর্তি করা হয়, কিন্তু সেটা করা হচ্ছে না। তার পুলিশ অন্যায়ভাবে আমাদেরকে গ্রেফতার করছে, অন্যায়ভাবে আমাদের অনেক কমরেডদের গ্রেফতার করেছে এবং এখনো করে যাচ্ছে। শান্তিপূর্ণ আন্দোলন